শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। শর্মিষ্ঠা ডেইলি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় বাজে 9টা আর এখন থেকে আমি ব্লগটা আপনাদের সাথে নিয়ে দিনটি শুরু করছি। ব্লগ নয়, দিনটি শুরু করছি। সকাল সকাল উঠেই পুজো করে নিয়েছি, তার কারণ হলো সরস্বতী পুজোর পরের দিন আমাদের দধিকর্মা হয়। সেটা আমাদের না, সবারই হয় ঘরে পরের দিন দধিকর্মা। তো তার জন্য সব কিছু আয়োজন করে আমি আর মামুনি সকাল সকাল বসে পড়েছি। যেহেতু পুরোহিত দিয়ে পুজো করে, নিজেরাই পুজো করেছি, তার জন্য বইয়ের যে পাতায় ছিল যেটা, সেই বন্দনাটা তারপর স্তোত্রটা সেটাই আমরা পড়ছিলাম, পড়ে আমরা পুজো দিয়েছি। মনের ভক্তি থাকলেই সব ভক্তি। তোমরা কি বলো আমাকে কমেন্টসে জানিও। এই সকাল সকাল পুজোটা দেওয়ার সময় খুব ছোটোবেলার কথা মনে পড়ছিল। যেহেতু বিয়ের আগে প্রতি বছরই পুজোতে কলেজ যেতাম সুন্দর করে শাড়ি পরে, সেটা স্কুলেও যেতাম কলেজেও যেতাম, কিন্তু বিয়ের পর থেকে না জীবনটা একটু পাল্টে গেছে। আমি কোনো বছরই 2 বছর বিয়ে হলো, এটা নিয়ে থার্ড টাইম পুজো পেলাম। তো 3 বছরের মধ্যে কোনো বছরে আমার মানে হাজব্যান্ডের ছুটি থাকে না পুজোতে। তো সেই কারণে আমি আর ও কখনোই বেরোতে পারিনি। সবাই বেরোয়, আমি ফ্ল্যাট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ভাবি, ইস আমিও তো এরকম একটা সময় বেরোতাম। তাই হয়, মেয়েদের জীবনটা একদম বিয়ের পরে পাল্টে যায়, তাই না? তো কি আর করব, ঠিক আছে। তো আজ হয়নি, পরের বছর হবে, সেটা মনে করে নিয়ে আবার আরেকটা বছরের জন্য ওয়েট করে থাকি। মনে হয় যে আগের দিনগুলোই কত ভালো ছিল। ছোটোবেলায় দিনগুলোই আমাকে প্রচণ্ড পিছু টান দেয়, শুধু আমার না, হয়তো সবাইকেই। ছোটোবেলার দিনে বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাওয়া, কত সুন্দর গল্প করা, কি বলো তোমরা? তোমাদের কিরকম? পুজো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে আমি ঘরে আসলাম। ঘরে এসে বিছানা পত্র সব সুন্দর করে তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন আমি ক্যামেরাটা অন করলাম একটু ফ্রি হয়ে। সব কাজকর্ম করার সময় না তখন আর ক্যামেরাটা অন করা যায় না, মাঝে মাঝে করি, কিন্তু এখন সেরকমভাবে একটা করা হচ্ছে না, যেহেতু একটু সময়ের অভাবে। তারপরে বাবানকে ডেকে দিলাম, বাবান উঠলো, তারপরে আমি সব কাজকর্ম করলাম। এখন একটুখানি লাঞ্চ করতে যাব। কি বলছো? কিছু বলছো? ও এখন গান করছে। তো এখন লাঞ্চ করতে হবে, লাঞ্চ হয়ে মানে রান্না বান্না হয়ে গেছে, এখন খেয়ে একটু শোবো। খুব টায়ার্ড লাগছে শরীরটা কালকের থেকে, কেন জানি না। আর আজকে ওয়েদারটাও ভীষণ ভালো, এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? বসন্তকাল আসছে। আমাদের এখানে প্রচণ্ড কোকিল ডাকে আম গাছটাতে। আর আরেকটু পরে যখন হবে, মানে 3টে নাগাদ, তো পুরো স্ট্রংভাবে আরও বেশি করে শোনা যায়। তো এখন যাই, মামুনি ভাত বাড়ছে, তাড়াতাড়ি খেয়ে আজকে একটু রেস্ট নিয়ে নিই। লাঞ্চটা একটু শেয়ার করিনি। দোলন খাবি না? কুমড়ো ভাজা উঠছে, আলু ভাজা। না আমি কুমড়ো খাই না, আমাকে দিও না, দিও না বাবা, না প্লিজ প্লিজ প্লিজ। আলু পড়েছে। আর এখানে মাছ হয়েছে, ট্যাংরা মাছ। এখানে ডাল, আমি একটু সেদ্ধ ডাল খাবো। আর এখানে হচ্ছে বাঁধাকপি। এখন বাজে হলো 7টা আর আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বানাচ্ছি হচ্ছে পাস্তা, বাবার জন্য একটু পাস্তা খাবে। ঘরে আজকে পেঁয়াজটা নেই, এই জন্য নিরামিষ পাস্তা করছে। ও ডিম দিয়ে খেতে ভালোবাসে না, তো সেই কারণে এখন পাস্তাটা রান্না করছি। আর চাটাও হয়ে গেছে, আর পাস্তা রেডি হয়ে গেছে। এবার বাবানকে খেতে দিয়ে দিই, 3জনেই অল্প অল্প স্তর খাবো। মামুনি বলছি একসাথেই দিয়েছি বাবা, নে নাও, 3টে চামচ দিয়ে দিচ্ছি, এই না। দেখো দেখতে কেমন আছে, কেমন আছে দেখতে? চামচটা কি দেবো? ওটা নিরামিষ, আমি কিছু ডিমও দিইনি। হ্যাঁ দিচ্ছি, না না দিচ্ছি, হ্যাঁ ওই তো দিচ্ছি। এই যে 2টো চামচ দিলাম, এনো। হ্যালো, খেয়ে বলো। ওই তো একটা, ও খেয়ে আমাকে দিয়ে দেবে। খেয়ে বলো কেমন আছে। নুন কম। নুন কম? নুন লাগবে একটু। আর নুনটা বড্ড কম। আর কি লাগবে? আর ঠিক আছে, যাচ্ছি একটা জায়গায়। বলো। কালকে দেখতে পাবো। সারপ্রাইজ গিয়ে তুমি রিফিল করবে? হ্যাঁ হ্যাঁ, ও একা একা ঘুরতে যাচ্ছে, আমি যাচ্ছি না। এখানে আমি জামা কাপড়গুলোকে দিয়েছি, এখন ও সেগুলোকে গুছিয়ে গুছিয়ে এখানে তুলছে। তুমি আর কে যাবে? প্রতীকদা? প্রতীকদা, দুজনে মিলে। আমাকে নিলে না কেন শোনাই? ও আচ্ছা আচ্ছা, তুমি কবে আসবে?
আসবো একটা দিন ধরে। সেটা বলো। আসবো 22-23 তারিখ করে আসবো। আচ্ছা আচ্ছা, মিস ইউ বাবাই। হুম। এটা নিয়ে বানাচ্ছি হচ্ছে ডিমের ঝোল, বাজে 9:17। পাস্তা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন বাবান বলে একটু ডিমের ঝোল খাবে, রাতে কি আর খাবে। তো মামুনিও বললো, সবাই বলে যে ডিমের ঝোল খাবে। তো আমি এখানে আলুটা কেটে পেঁয়াজ সব অমলেট করে ঝোল হবে আজকে, রোজই গোটা গোটা হয়, তো আজকে ইচ্ছে করলো অমলেট করে ঝোল খাবে। আর এখানে হচ্ছে তোমার পেস্টটা সব নিয়ে নিয়েছি, ডিমগুলো বের করবো। আর পাড়ায় ফাংশন হচ্ছে, মানে একটা কথা বলা যায় না, ঘ্যাচ ঘ্যাচ আওয়াজ, মানে কি অবস্থা। এবার আমি রান্নাটা একটু স্টার্ট করে দেবো। এখানে অমলেটগুলো ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজটাও হয়ে গেছে, আর পেস্টটাও কমপ্লিট। কার কার ডিমের অমলেট করে ঝোল খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে। আর এখানে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। ডিমের ঝোল রেডি হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে, এখানে বাটার হয়ে গেছে, ব্যাটারটা ভাত বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে বাসনটা মেজে নেব। এখানে কিছু মেজে উপর করে দিয়েছি যেগুলো লেগেছিল, আর এখন শুধু খাওয়াটা সার্ভ করলেই আমার হয়ে যাবে। ঘড়ির কাঁটায় বাজে হলো 12টা। কি বাবান খুব হাসাচ্ছে। আমি খেয়ে দিয়ে উঠে এই জাস্ট ঘরে আসলাম, বাবানটা না প্রচন্ড হাসায়, কোনো কথা বলার মাঝখানে এত ডিস্টার্ব করবে বাচ্চাদের মতন যে কথা বলাই যায় না। ডিনার হয়ে গেছে অনেকক্ষণ। বাবা আজকে আমি ডিমের ঝোল করলাম, তারপরে রুমালি রুটি আমার জন্য আর বাবার জন্য, আর হচ্ছে চিলি চিকেন নিয়ে এসেছিল। আর বাবান আর মামুনি ভাত খেয়েছে। বাইরের নয়েজটা না একদম কেউ কানে নেবে না, আমি বলে দিলাম। তো চিলি চিকেনটা খুব ভালো ছিল। আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট হয়েছে, তো বাবা বললো যে ওনাই নাকি বাবাকে বলেছে একবার নিয়ে দেখুন, ভালো না লাগে তখন নেবেন না। তো সত্যি চিলি চিকেনটা ভীষণ ভালো খেলাম। আমি বেশি খাইওনি, 1 পিস আর একটুখানি হাফ খেয়েছি, দিয়েছে এই 5 পিস। আর 4টে মানুষ, বাবান তার মধ্যে 2 পিস খেয়েছে, আর আমরা 3 জনে 1 পিস করে খেয়েছি। ঠিক আছে, ভাগ যোগ করে খেলে বেশ ভালোই লাগে খেতে। আর কালকে তো বাবান একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা আমি এখন বলবো না, সেটা আমি বলবো না, ওই বলবে। ও বলেছে তুমি বলবে না, আমি বলবো। ও বলবে, ও সব দেখাবে কোথায় যাবে না যাবে, কিন্তু আমাকে নিচ্ছে না, আমাকে ছেড়ে একাই চলে যাচ্ছে। ও আর ওর বন্ধু মিলে দুজনে মিলে যাচ্ছে। তো হ্যাঁ, সত্যি তো নিচ্ছ না, আমার কষ্ট হয় না, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমাকে কিন্তু কোথাও যেতে দেয় না ও, একা আমাকে বাড়ির মানে চৌকাঠও পেরোতে দেবে না, কিন্তু এদিকে নিচে একা ঘুর 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 করে। তো চলো ব্লগটা এন্ড করে দিই। আজকে ব্লগে দেখানোর মতন কিছু নেই, বলার মতন কিছু। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে। আজকের ব্লগে কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।